সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে হুমকি উত্তর কোরিয়ার। এদিকে ভেনেজুয়েলাকে সামরিক সহায়তায় প্রস্তুত রাশিয়া। এরপর থাকছে মেক্সিকোতে ইসরায়েলি রাষ্ট্রদূতকে ইরানের হত্যাচেষ্টার অভিযোগ। সর্বশেষ, বন্দীদের মরদেহ ফেরত না আসা পর্যন্ত অভিযান চলবে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন। যদি মানবতার প্রতি আপনার বিশ্বাস থাকে, যদি আপনি অন্যায়ের বিপক্ষে দাঁড়াতে চান, তাহলে আজই আমাদের পরিবারের অংশ হন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আপনার একটি ক্লিকই হতে পারে নিপীড়িতদের পাশে দাঁড়ানোর শক্তি। আর নিচে কমেন্টে লিখুন, আমরা নীরব নই, আমরা মানবতার পক্ষে। প্রতিটি শব্দ আপনার প্রতিবাদের প্রতিধ্বনি হয়ে পৌঁছাবে গাজার শিশু, সুদানের মায়ের আর মানবতার হৃদয়ে। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে হুমকি উত্তর কোরিয়ার। উত্তর কোরিয়া সেউল ওয়াশিংটনের সাম্প্রতিক নিরাপত্তা আলোচনা এবং দক্ষিণ কোরিয়ায় মার্কিন বিমানবাহী রণতরীর আগমন নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। শনিবার এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষামন্ত্রী নো কুয়াং চোল সতর্ক করে বলেছেন, প্রয়োজন হলে তারা আরও পদক্ষেপ নেবেন। নো কুয়াং চোল অভিযোগ করেন, উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্ত পরিদর্শনের পর সেউলে অনুষ্ঠিত সাম্প্রতিক নিরাপত্তা বৈঠকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া একযোগে উত্তর কোরিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি বলেন, দুই দেশ পারমাণবিক ও প্রচলিত অস্ত্রের সমন্বয় এবং উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিবৃত্তকরণ ডিটারেন্স জোরদারের পায়তারা করছে। তার ভাষায়, এটা আমাদের বিরুদ্ধে তাদের শত্রুতামূলক মনোভাবের বহিঃপ্রকাশ। এর একদিন আগে পূর্বকচল উপকূলের সাগরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া। ওয়াশিংটনের নতুন সাইবার সম্পর্কিত অর্থপাচার মামলায় উত্তর কোরিয়ার কয়েক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা ঘোষণার পরপরই এই পদক্ষেপ নেয় পিয়ংইয়ং। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়ে বলেছে, ওয়াশিংটন দক্ষিণ কোরিয়া সীমান্ত বৈঠক সম্পর্কে পিয়ংইয়ংয়ের সমালোচনা দুঃখজনক। উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, দক্ষিণ কোরিয়ার বুসান বন্দরে পরমাণু শক্তিচালিত মার্কিন রণতরী জর্জ ওয়াশিংটনের আগমন ওই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি করেছে। তিনি সতর্ক করে বলেন, আমরা শক্তির বলে নিরাপত্তা রক্ষার নীতিতে শত্রুর হুমকির বিরুদ্ধে আরও আক্রমণাত্মক পদক্ষেপ দেখাব। তবে দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর দাবি, রণতরীটির ওষুধ সংগ্রহ এবং নাবিকদের কিছু অবকাশের সুযোগ দিতে বন্দরে এসেছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বুধবার বলেন, ওয়াশিংটন সেউল জোটের মূল লক্ষ্য উত্তর কোরিয়াকে বশে রাখা। তবে এশিয়ার অন্যান্য সম্ভাব্য হুমকির ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ায় মোতায়েনকৃত মার্কিন সেনাদের কার্যক্রমে নমনীয়তা আনা হবে। আঞ্চলিক বৈঠকের প্রাক্কালে উত্তর কোরিয়ার ক্রুজ মিসাইলের পরীক্ষাও চলায়। যুক্তরাষ্ট্রের ইন্ডো প্যাসিফিক কমান্ড জানায়, সর্বশেষ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে তারা তাৎক্ষণিক কোনো হুমকি হিসেবে বিবেচনা করছে না, তবে এটি উত্তর কোরিয়ার অস্থিতিশীল আচরণের প্রমাণ। এদিকে ভেনেজুয়েলাকে সামরিক সহায়তায় প্রস্তুত রাশিয়া। যুক্তরাষ্ট্রের হামলার শঙ্কার মধ্যে রাশিয়ার কাছে সামরিক সহায়তা চেয়েছে ভেনেজুয়েলা। জবাবে রাশিয়া জানিয়েছে, তারা তাদের মিত্র দেশকে সহায়তা করতে প্রস্তুত আছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মস্কোর কাছে তাদের সুখোই যুদ্ধবিমান মেরামত, রাডার সিস্টেম আপগ্রেড এবং মিসাইল ব্যবস্থা দিতে আহ্বান জানান। এর জবাবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা গতকাল শুক্রবার ৭ নভেম্বর এক সংবাদ সম্মেলনে জানান, তারা ভেনেজুয়েলাকে সহায়তা করতে প্রস্তুত আছে। এছাড়া ক্যারিবিয়ান অঞ্চলে কোনো ধরনের উস্কানি সৃষ্টি না করতে সতর্কতা দেন তিনি। যুক্তরাষ্ট্র গত কয়েকদিন ধরেই ওই অঞ্চলে সেনা উপস্থিতি বাড়িয়েছে, সঙ্গে নিজেদের সবচেয়ে বড় যুদ্ধবিমানবাহী রণতরী নিয়ে গেছে। আশঙ্কা করা হচ্ছে ভেনেজুয়েলার ভেতরে হামলার প্রস্তুতি নিচ্ছেন তারা। এমন সময়ই রাশিয়ার কাছে সহায়তা চেয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। সর্বশেষ, মেক্সিকোতে ইসরায়েলি রাষ্ট্রদূতকে ইরানের হত্যার চেষ্টার অভিযোগ। মেক্সিকোতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূতকে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি হত্যার ষড়যন্ত্র করেছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। তবে গত বছরের এই হত্যার ষড়যন্ত্র ভেস্তে গেছে এবং বর্তমানে কোনো হুমকি নেই বলে শুক্রবার এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন। একই দিনে এক বিবৃতিতে মেক্সিকোর সরকার বলেছে, ইসরায়েলি রাষ্ট্রদূতের বিরুদ্ধে হামলার অভিযোগ সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই। নাম প্রকাশে অনিচ্ছুক ওই মার্কিন কর্মকর্তা বলেছেন, ইসরায়েলি রাষ্ট্রদূত ইনায়ত ক্রাঞ্চ নাইগারের হত্যার ষড়যন্ত্র চলতি বছরের প্রথম ৬ মাস পর্যন্ত সক্রিয় ছিল।
এই ষড়যন্ত্র ঠেকানো গেছে এবং বর্তমানে কোনো হুমকি নেই। এটি ইরানের দীর্ঘদিনের বৈশ্বিক প্রাণঘাতী কর্মকাণ্ডেরই সর্বশেষ উদাহরণ, যেখানে তারা কূটনৈতিক, সাংবাদিক, ভিন্ন মতামতি বা যে কেউ তাদের সঙ্গে দ্বিমত পোষণ করে থাকেন তাদের নিশানা করে। যেসব দেশে ইরানি উপস্থিতি আছে সেসব দেশের জন্য এটা উদ্বেগের বিষয়। তবে ইসরায়েলি রাষ্ট্রদূতকে হত্যার ষড়যন্ত্র কিভাবে নস্যাৎ করা হয়েছে সেই বিষয়ে কিছু জানাননি তিনি। এমনকি অভিযানের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতেও রাজি হননি ওই মার্কিন কর্মকর্তা। এক বিবৃতিতে মেক্সিকোর নিরাপত্তা এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানের নির্দেশনায় পরিচালিত একটি সন্ত্রাসী নেটওয়ার্ক মেক্সিকোতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের উপর হামলার চেষ্টা করেছিল, যা সফলভাবে প্রতিহত করা হয়েছে। অন্যদিকে তেহরানে মেক্সিকো দূতাবাস এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করেছে বলে জানিয়েছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ। ইরানি দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, আমরা কখনোই আমাদের মেক্সিকান বন্ধুদের সুনাম ক্ষুণ্ণ করব না। মেক্সিকোর স্বার্থবিরোধী যে কোনো ধরনের কাজকে আমরা নিজেদের স্বার্থবিরোধী মনে করি এবং মেক্সিকোর আইন মেনে চলাই আমাদের সর্বোচ্চ প্রাধান্য। যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা এর আগেও বহুবার অভিযোগ করে বলেছে, ইরান এবং তার সহযোগীরা তেহরানের বিরোধীদের বিরুদ্ধে সহিংস হামলার চেষ্টা চালাচ্ছে। তবে ইরানি কর্মকর্তারা এইসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন। গত বছর ব্রিটেন এবং সুইডেনের নিরাপত্তা সংস্থাগুলি সতর্ক দিয়ে বলেছিল, তেহরান স্থানীয় অপরাধী গোষ্ঠীগুলিকে ব্যবহার করে এই সব দেশে সহিংস হামলার পরিকল্পনা করছে। লন্ডন বলেছিল 2022 থেকে ইরানের সঙ্গে সম্পৃক্ত 20টি ষড়যন্ত্র তারা নস্যাৎ করেছে। গত মাসে ব্রিটেনের গোয়েন্দা সংস্থার MI5-এর মহাপরিচালক কেন ম্যাককালাম বলেছিলেন, ইরান বিশ্বজুড়ে উন্মাদের মতো তাদের সমালোচকদের চুপ করানোর চেষ্টা করছে। তিনি বলেন, অস্ট্রেলিয়া ইরানের ইহুদি বিরোধী ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন এবং নেদারল্যান্ড ব্যর্থ হত্যা চেষ্টার প্রমাণ প্রকাশ করেছে।